Hello everyone, welcome to our Cox's Bazar vlog part 1 এ। আমাদের 12:20 ফ্লাইট ছিল। আমি অ্যান্ড ফাহিম সকাল সকাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যেহেতু আমাদের বাসা উত্তরাতে, এয়ারপোর্টে যেতে আমাদের মাত্র 20 মিনিটের মতো টাইম লেগেছিল। অ্যান্ড আমরা অলরেডি ডোমেস্টিক টার্মিনালে চলে এসেছি। যেহেতু আমরা ফ্লাইট এক্সপার্টে আগে থেকে অনলাইন টিকিট বুকিং করে রেখেছিলাম, আমাদের কোনো ঝামেলাই ছিল না। আমরা গিয়ে আমাদের বোর্ডিং কমপ্লিট করে টুকটাক নাস্তা করে নিয়েছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম আমাদের প্লেনের জন্য। যেহেতু আমি আর ফাহিম অনেকদিন পর একসাথে ট্যুরে যাচ্ছিলাম, আমরা দুইজনই খুব এক্সাইটেড ছিলাম। ট্যুরটা ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে, এটা আমাদের কাছে অনেক স্পেশাল ছিল। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা আমাদের প্লেনের দেখা পেলাম অ্যান্ড আমরা দেরি না করে প্লেনে উঠে গিয়েছি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে, সেদিন ফ্লাইটে আমরা মাত্র 15 জন ছিলাম। আর তাই আমাদের সিটটা একটু পেছনের দিকে থাকার পরেও আমরা আমাদের ইচ্ছা মতো সিটে বসেছিলাম। অ্যান্ড তারপর প্লেন টেক অফ করার পালা। অ্যান্ড টেক অফের কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার প্রোভাইড করা হলো। খাবারে ছিল স্যান্ডউইচ অ্যান্ড কেক, নাওওয়েয়ারের একদম ডোমেস্টিক ফ্লাইটের বেসিক ফুড, অ্যান্ড ইট ওয়াজ গুড। তারপর অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করার পর বাইরের ভিউ এনজয় করা ছাড়া কিছুই করার থাকে না। আমরা সেটাই করছিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরের ভিউ এনজয় করছিলাম। অ্যান্ড দেখতে দেখতে আমরা কক্সবাজারে চলে এসেছি। যেহেতু খুবই ছোট একটা ফ্লাইট, অ্যান্ড উপর থেকে বিচ দেখতে খুবই ব্রেথ টেকিং লাগছিল। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি কক্সবাজার এয়ারপোর্টে। যেহেতু আমরা আগে থেকে গ্রিন নেচার রিসোর্টে আমরা আমাদের রুম বুক করে এসেছি, সেখান থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ এসেছে আমাদেরকে পিক করার জন্য। অ্যান্ড ওদের গাড়ি দিয়ে আমরা রওনা হয়ে গেলাম গ্রিন নেচারের উদ্দেশ্যে। ঢাকায় কিছুটা শীত হলেও কক্সবাজারে টোটালি শীত নেই অ্যাজ এক্সপেক্টেড, তাই একটু গরম লাগছিল। অ্যান্ড ফাইনালি আমরা খুব অল্প সময়ের মধ্যে চলে আসলাম আমাদের রিসর্টের ডিটেইলস অ্যান্ড আমরা কি করলাম না করলাম সব কিছু আমি নেক্সট ব্লগে শেয়ার করবো। টিল দেন সাথেই থাকুন, বাই।